একটি নাম এখন আফ্রিকা বিপ্লবের প্রতীক, আর পাশ্চাত্যদের কাছে আতঙ্কের নাম ইব্রাহিম ট্রাওরে। মাত্র 34 বছর বয়সে একজন সেনা অফিসার হয়ে দেশের ক্ষমতা নিজের হাতে তুলে নিয়েছেন। কে এই ইব্রাহিম ট্রাওরে? কেন তাকে হুমকি মনে করছেন আমেরিকা এবং ফ্রান্স? চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেই ইব্রাহিম ট্রাওরের জীবনের সেই অবিশ্বাস্য গল্প। ইব্রাহিম ট্রাওরে জন্মগ্রহণ করেন 1988 সালের পশ্চিম আফ্রিকার একটি দরিদ্র দেশ বুরকিনা ফাসোতে। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ও সাহসী ছিলেন এই ইব্রাহিম ট্রাওরে। গ্রামের স্কুল থেকে পড়াশোনা শুরু করে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি যোগ দেন সেনাবাহিনীতে। ইব্রাহিম ট্রাওরের চোখে তখন স্বপ্ন দুর্নীতিমুক্ত, স্বাধীন আর উপনিবেশমুক্ত আফ্রিকা। সেই স্বপ্ন তাকে ক্রমে ক্রমে তৈরি করে এক অভূতপূর্ণ যোদ্ধা ও নেতা হিসেবে। ইব্রাহিম ট্রাওরে সেনাবাহিনীতে যোগ দেওয়ার পরে তার কর্ম এবং দক্ষতা খুব দ্রুতই মানুষের নজরে আসে। তিনি মালি ও বুরকিনা ফাসো সীমান্তে জঙ্গি দমনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 2022 সালে যখন দেশটিতে রাজনৈতিক অস্থিরতা, ফ্রান্সের প্রভাব ও জঙ্গি হামলায় জনজীবন বিপদগ্রস্ত, ঠিক তখনই ইব্রাহিম ট্রাওরে সেনা অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা গ্রহণ করেন। সরিয়ে দেন তৎকালীন সেনা প্রেসিডেন্ট পল হেনরিক দামিবাকে। কেন এই ইব্রাহিম ট্রাওরে ফ্রান্স এবং আমেরিকার ভয়ের কারণ? ইব্রাহিম ট্রাওরে এমন একজন নেতা যিনি সাহস করে ফ্রান্সের উপনিবেশ প্রভাবের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। তিনি বলেন, আমরা আর কারো দাস হব না। এই ইব্রাহিম ট্রাওরে আফ্রিকা থেকে ফরাসি সেনা ঘাঁটি তুলে দিচ্ছেন, ফরাসি প্রতিষ্ঠানগুলো একাধিকবার ভেঙে দিচ্ছেন, এমনকি পশ্চিমার সাহায্য প্রত্যাখ্যান করেছেন এই ইব্রাহিম ট্রাওরে। পশ্চিমাদের সাহায্য প্রত্যাখ্যান করে আফ্রিকা, রাশিয়া এবং চীন ঐক্যর পক্ষে অবস্থান নিচ্ছেন। এই অবস্থানে আতঙ্কিত হচ্ছে আমেরিকা এবং ফ্রান্স। কারণ ট্রাওরে যেন এখন এক আতঙ্কের নাম, যেটি ছড়িয়ে পড়েছে গোটা আফ্রিকাতে। বুরকিনা ফাসোর হাজারো মানুষ আজ ট্রাওরেকে আফ্রিকার নবজাত নেতা হিসেবে দেখেন। ট্রাওরের বক্তৃতা, পোশাক আর জীবনযাপন সবকিছুতেই আছে সাধারণ মানুষের ছোঁয়া। এই ইব্রাহিম ট্রাওরে ঘুমান সাধারণ বেকারে, চলাফেরা করেন নিরাপত্তাহীনভাবে। কারণ তিনি বিশ্বাস করেন, আমার প্রকৃত নিরাপত্তা হলো আমার দেশের জনগণ। আমেরিকা এবং ফ্রান্স মনে করছে ট্রাওরে যেন একটি নতুন আফ্রিকা বিপ্লবের সূচনা করছে। ফ্রান্স এবং আমেরিকা নিশ্চিতভাবেই মনে করেন, যদি অন্য আফ্রিকার দেশগুলো এমন চিন্তা ছড়িয়ে পড়ে তবে তারা আফ্রিকায় তাদের আধিপত্য হারিয়ে ফেলবে। ট্রাওরে শুধু বুরকিনা ফাসো নয়, আফ্রিকার স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছেন। যেখানে পশ্চিমারা চাইছে নিয়ন্ত্রণ, সেখানে ট্রাওরে চাইছে আত্মনির্ভরতা। ট্রাওরের এই পথ খুব সহজ নয়। বিভিন্ন আন্তর্জাতিক চাপ, সন্ত্রাসী গোষ্ঠীর হুমকি আর দেশের অভ্যন্তরীণ ষড়যন্ত্র সবকিছুর মধ্যে তিনি লড়ে যাচ্ছেন। অনেকেই তাকে আধুনিক থামাস সাক্ষার বলে আখ্যায়িত করেছেন। ইব্রাহিম ট্রাওরে যেন শুধু প্রেসিডেন্ট নয়, তিনি একটি প্রতীক, আত্মসম্মানের প্রতীক। যেখানে অনেকেই মাথা নিচু করে থাকেন, সেখানে তিনি বুক চেতিয়ে বলেছেন, আমরা আর পশ্চিমাদের হাতের পুতুল হব না। ইব্রাহিম ট্রাওরে সরাসরি পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে কথা বলেন এবং তিনি ঘোষণাও দিয়েছেন। ফ্রান্স দীর্ঘদিন ধরে আফ্রিকার ফ্রান্সফোর দেশগুলোর অর্থনৈতিক ও সাময়িক প্রভাব বজায় রেখেছেন। এই ট্রাওরে সেই প্রভাবের বিরুদ্ধে গিয়ে ফ্রান্সকে দেশ থেকে বের করে দিচ্ছেন। ফলে ফ্রান্সের আর্থিক, কূটনৈতিক ও রাজনৈতিক স্বার্থের হুমকির মুখে পড়েছে। ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র আফ্রিকার বিভিন্ন দেশে সাময়িক ঘাঁটি স্থাপন করে জঙ্গি দমন ও নিরাপত্তার নামে দীর্ঘ সময় ধরে উপস্থিত ছিল। কিন্তু ট্রাওরে সেই ঘাঁটি ধ্বংস করে বন্ধ করে দিচ্ছে। ইব্রাহিম ট্রাওরে বিশ্বাস করেন, বাইরের সেনাবাহিনী আসলে আমাদের রক্ষা করছে না, বরং আমাদের নিয়ন্ত্রণ করছে। ট্রাওরের এই ভাবনা পশ্চিমাদের জন্য বড় হুমকি, কারণ এতে আফ্রিকার অন্য নেতারাও সাহস পেতে পারেন। ইব্রাহিম ট্রাওরে কারো দাসত্ব মেনে নিচ্ছে না। তিনি পশ্চিমাদের সাহায্য বা ঋণ নিতে অস্বীকৃতি জানিয়েছে এবং রাশিয়া, চীন এবং আফ্রিকার বন্ধুত্বের সঙ্গে সমান মর্যাদা সম্পর্ক তৈরি করতে চাচ্ছে এই ইব্রাহিম ট্রাওরে। এই বন্ধুত্ব আমেরিকার জন্য সমস্যার কারণ তারা চায় তাদের মিত্র দেশরাই তাদের নেতৃত্বে থাকুক এবং তারা চাইলে যে কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে পারুক। মাত্র 34 বছর বয়সে সেনাবাহিনী ও জনগণের সমর্থন নিয়ে ট্রাওরে বিপ্লব করেছেন। এই তরুণ কারিশমা জনগণের ভালোবাসা এবং পশ্চিমাদের জন্য অস্বস্তির কারণ।
কারণ এই মডেল আফ্রিকার জনপ্রিয়তা পেলে তাদের রাজনীতি ব্যর্থ হতে পারে। ইব্রাহিম ট্রাওরে ফ্রান্সের উপনিবেশী এবং দখলদারিত্ব প্রত্যাখ্যান করেছেন, দেশের সম্পদ লুটের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, পশ্চিমা সাময়িক প্রভাব কমিয়ে দিচ্ছেন, রাশিয়া এবং চীনের সঙ্গে জোট গড়ে তুলেছেন এবং সবচেয়ে বড় কথা, তিনি আফ্রিকা মুক্তির আগুন জ্বালিয়েছেন যা পশ্চিমাদের শত বছরের পরিকল্পনা পুড়িয়ে দিয়েছেন। ইব্রাহিম ট্রাওরের সবচেয়ে বড় শক্তি হলো জনগণের অকৃষ্ট ভালোবাসা। তিনি নিজেকে কখনোই রাষ্ট্রপতি হিসেবে তুলে ধরেন না, বরং ইব্রাহিম ট্রাওরে বলেন, আমি একজন সাধারণ সৈনিক, আমি তোমাদের ভাই। এই বিনয়ী অথচ দৃঢ় নেতৃত্বে তাকে অন্য যে কোনো আফ্রিকার নেতার চেয়ে আলাদা করে তুলেছেন। সাধারণ জীবনযাপন, রাজকীয়তা তিনি পছন্দ করেন না। ট্রাওরে কোনো প্রাসাদে থাকেন না, বিলাসবহুল গাড়িতে চড়েন না। তিনি সেনাবাহিনীর ক্যাম্পে থাকেন, সৈন্যদের সাথেই খান, ঘুমান এবং মিশে থাকেন। একবার তাকে জিজ্ঞেস করা হয়েছিল কেন তিনি প্রাইভেট বিমান ভ্রমণ করেন না। উত্তরে তিনি বলেছিলেন, দেশের মানুষ না খেয়ে ঘুমায়, সে দেশের নেতা বিলাসে চলবে না। এই সরলতায় তাকে জনগণের ভালোবাসায় সিক্ত করেছে। ট্রাওরের ভয়ডরহীন প্রকাশ্য চলাফেরা। ট্রাওরে অন্য নেতাদের মতো শত শত বডিগার্ড নিয়ে চলেন না। অনেক সময় তাকে সাধারণ বাজারে দেখা যায়, মানুষের সাথে হাত মেলাতে, কথা বলতে। এটা আফ্রিকার মতো রাজনৈতিক অস্থির দেশের জন্য এক অসাধারণ ঘটনা। মানুষ এমন সাহসী এবং বিশ্বাসযোগ্য নেতাকে নিজের মনে করে। ট্রাওরে জটিল এবং রাজনৈতিক ভাষায় কথা বলেন না, তিনি সাধারণ মানুষের ভাষায় কথা বলেন। তিনি দেশের প্রতিটি অঞ্চলে জনগণের কমিটি গঠন করেছেন যাতে মানুষ নিজেদের ভবিষ্যৎ নিজেরাই ঠিক করতে পারে। শুধু বুর্কিনা ফাসোতেই না, গোটা আফ্রিকাতে ট্রাওরের নাম ছড়িয়ে পড়েছে। ইব্রাহিম ট্রাওরের জনপ্রিয়তা এসেছে তার কাজ ও কথার মিল এবং জনগণের পাশে থাকার মনোভাব থেকে। আজকের দুনিয়া যেখানে নেতারা ধন, সম্পদ আর ক্ষমতার পেছনে ছুটছে, সেখানে ট্রাওরে ব্যতিক্রম। তিনি প্রমাণ করেছেন একজন সত্যিকারের নেতা হতে গলায় টাই লাগে না, বরং হৃদয়ে ভালোবাসা থাকতে হয়, দেশপ্রেম থাকতে হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তীতে আপনি কি ধরনের ভিডিও দেখতে চান তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন।